আজকে বাংলাদেশের একটা লোক মারা গেছে, বহুল আলোচিত জল্লাদ শাহজাহান, নাম শুনছেন না? এই জল্লাদ শাহজাহান মরে যাওয়ার পরে তার মৃত্যুর খবর যখন সোশ্যাল মিডিয়াতে প্রচার হলো, অধিকাংশ লোক খুশির ঠেলায় বলতেছে আলহামদুলিল্লাহ। কারণটা কি? মানুষ বলে গেলে বলতে হবে ইন্না লিল্লাহ, হুকুম কার? আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমরা যদি মুসলমান হওয়ার একজন মুসলমান মরলে ইন্না লিল্লাহ বলবা, কিন্তু জল্লাদ শাহজাহান মরে গেল মানুষ ইন্না লিল্লাহ না বলে আলহামদুলিল্লাহ বলে। কারণ কি? এই জল্লাদ শাহজাহান তো সেই ব্যক্তি যিনি অসংখ্য ওলামায়ে কিরামের গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলিয়েছে। জামাত ইসলামের আমির মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাকা চৌধুরী সহ 1 নয় 2 নয় 60 জন ব্যক্তির গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলাইয়া তিনি বলেছিল, এদের গলায় ফাঁসির দড়ি দিয়ে আমি সবচাইতে বেশি আনন্দিত হয়েছি। আমি সেই সাহস নিয়ে ফাঁসিগুলি কার্যকর করেছি এবং ফাঁসিটি কার্যকর করার পরে আমার অত্যন্ত আনন্দ লেগেছে এবং খুব ভালো লেগেছে। আজকে এই মানুষগুলোর গলায় ফাঁসি দিয়ে, ফাঁসির দড়ি দিয়ে তিনি আনন্দ হলো। এই দেশটাকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে, এই দেশটাকে যারা জঙ্গিবাদ বানিয়েছে আমি তাদের ফাঁসি কার্যকর করেছি, এর চাইতে আনন্দের আর কিছুই থাকতে পারে না আমার কাছে। আর তার হৃদয়ে মানুষ খুশি না হয়ে আলহামদুলিল্লাহ, দুঃখিত না হয়ে খুশিতে আলহামদুলিল্লাহ বলতেছে। এর কারণ হলো তিনি আলেমদের বিরোধী ছিল। তার কারণে তদন্ত করে দেখে নাই লোকগুলো অন্যায় করেছে নাকি করে নাই, লোকগুলো দোষী কি দোষী না। ও নিজে একটা সাক্ষাৎকারে বলেছে, ফাঁসি দেওয়ার আগে ইসলামী আন্দোলনের একজন কর্মী, জামাত ইসলামের দায়িত্বশীল একটা লোকের ফাঁসি হবে, 1 ঘন্টা আগে আমি তার কাছে গেলাম, যাই বললাম আপনার ফাঁসি দেওয়া হবে, প্রস্তুতি নেন। তখন সেই নেতা বলল 1 ঘন্টা যেহেতু টাইম আছে, আমি 30 মিনিট ঘুম পারি, 30 মিনিট পরে তুমি একটু আমাকে ঢাকাইয়া দিও। সুবহানাল্লাহ বলবেন না? জল্লাদ শাহজাহান বলে আশ্চর্য হয়ে গেলাম, 1 ঘন্টা পরে যেই লোকের ফাঁসি হবে ওই লোক 30 মিনিট ঘুম পারবে? আমি তাই করলাম, ঘর থেকে বের হয়ে এলাম, যাওয়ার পরে দেখি 30 মিনিট তিনি লাখ ডেকে ঘুম পারতেছে। ঘুম থেকে ওঠার পরে ওযু করলো, তওবা পড়লো, 2 রাকাত নামাজ আদায় করলো। ফাঁসির দড়ির দিকে যখন হেঁটে নিয়ে যাওয়া হচ্ছিল, এই লোকটা হাসতে হাসতে ফাঁসির কাছে গেল। কলার মধ্যে যখন দড়ি দেওয়া হলো, কালেমা পড়তে পড়তে লোকটা বিদায় নিয়ে চলে গেল। তাহলে যেই লোক ফাঁসির দড়ি গলায় দেওয়ার আগে হাসতে হাসতে বিদায় নিয়ে চলে যায়, এই লোকটা আর যাই হোক না কেন ইসলাম বিরোধী কোনো কাজ করতে পারে না। ওই সমস্ত লোকদেরকে ফাঁসি দিয়ে যিনি খুশি হয়েছে, আনন্দিত হয়েছে, তার মৃত্যুর পরে মানুষ আলহামদুলিল্লাহ বলবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কথা বলেন না কেন? এই জন্য গভীর মনোযোগ একজন কবি বলেছে, যেদিন তুমি এসেছিলে ভবে হেসেছিলে তুমি, কেঁদেছিল ভুবন, এমনও জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কিন্তু আপনার মৃত্যুর কারণে মানুষ যদি খুশি হয়, এটা জান্নাতি মৃত্যু নয়, এটা হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। এই জন্য আমাদের জীবনে এমন কিছু করা উচিত নয় যার দ্বারা মানুষ খুশি হয়। আমরা মনে করি জল্লাদ শাহজাহানের তিনি বের হলেন, তার শাস্তি শেষ হওয়ার আগেই সরকার বের করলো, প্রেসিডেন্টের মতো তাকে সম্মান দিয়ে বের করা হলো, কিন্তু দেখেছি ব্যবহার ভালো নয়। ছোট্ট একটা মেয়েকে বিয়ে করে অত্যাচার নির্যাতন করেছে, ডাক্তাররা রিপোর্টে বলতেছে যৌন উত্তেজনামূলক ঔষধ বেশি খাওয়ার কারণে এ বিদায় নিয়ে চলে গেছে। জোরকন সুবহানাল্লাহ। কি এ জোরকন নাউজুবিল্লাহ। ভালো করে বুঝবেন, মৃত্যু আল্লাহ যাকে যেভাবে লিখে রেখেছে ওইভাবেই হবে, কিন্তু মানুষ যেই কর্ম করে বিদায় নিয়ে চলে যায়, ওই কর্মের ভিত্তিতে মানুষ তাকে ভালো কিংবা মন্দ বলে মরার পরে সার্টিফিকেট দেয়। আমরা দোয়া করি আল্লাহ আমাদের ভালো হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আসেন আলোচনা গভীর মনোযোগ। 1 সপ্তাহ আগে আমাদের মধ্য থেকে পার হয়ে গেছে ঈদুল আজহা। মুসলমানদের জন্য ঈদ হলো 2টা, একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহার আমল হলো 2টা। একটা আমল হলো কুরবানি করা, আর একটা আমল হলো হজ করা। যাদের সামর্থ্য আছে হজ করে, লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক বছর হজ করতে যায়। এখন চিৎকার করে বলেন আমরা কুরবানি করব কার জন্য? আরো জোরে বলেন। কিন্তু বর্তমানে বাংলাদেশের 90% মুসলমান, কেউ কুরবানি করে ফ্রিজে গোস্ত রেখে সারা বছর খাওয়ার জন্য, আর কেউ কুরবানি দেয় প্রশংসা নিয়ে নাম ফুটানোর জন্য। কথা কন না কে? তাহলে কুরবানি হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? একটা যুবক কুরবানি দিয়েছে 15 লক্ষ টাকার ছাগল। কয় লাখ? 15 লাখ টাকার ছাগল কুরবানি দিয়েছে। বলেন হালাল টাকা দিয়ে 15 লাখ টাকা কি কুরবানি দেওয়া সম্ভব? সাংবাদিকরা যখন তদন্ত করতেছে দুদক,
15 লাখ টাকা পেলো কোথায়, এর বাবার এত সম্পত্তি এলো কোথায়? তদন্ত যখন করতে ওর বাপের কাছে গেছে, ওর বাপ বলতেছে যেই যুবক ইফাত নামের 15 লাখ টাকাতে ছাগল কুরবানি দিয়েছে ও আমার ছেলেই না। আল্লাহ আকবার বলেন। আমরা হাদিস শরীফের মধ্যে বলেছি, হাসরের ময়দানে সূর্য যখন মানুষের মাথার উপরে আসবে, সন্তান তার বাবা মাকে পরিচয় দেবে না, বাবা মা সন্তানের পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না। হাসরের ময়দানের হাদিস পড়েছি। আর বর্তমানে বাংলাদেশের ভেতরে এই ঘটনার দ্বারা প্রমাণ হচ্ছে হাসরের ময়দান দরকার নাই, এই পৃথিবীতেই বিপদে পড়লে কেউ কারো পক্ষে দাঁড়ায় না। মানে বাবাও সন্তানকে অস্বীকার করে। আজকে সে নাকি শুনলাম মাথা নেড়ে করে দেশের থেকে পালে চলে গেছে। তার মানে বাংলাদেশে একটা কথা আছে, চোরের মন, জোরে কোন চোরের মন। রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান এত টাকা পেল কোথায়? আপনার আমার টাকা চুরি করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে বেগুন পাড়া তৈরি করেছে। তার একটা মেয়ে কানাডা থাকে, $1 লক্ষ গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, এত টাকা পায় কোথায়? আপনার টাকা চুরি করছে আর আমার টাকা চুরি করছে। আরো জোরে বলেন। তাহলে 15-20 লাখ টাকার যারা কুরবানি দেয়, এরা কি আল্লাহর জন্য দেয় নাকি মানুষের নাম ফুটানোর জন্য? এখন চিৎকার করে বলেন কুরবানি হবে কার জন্য? এই যে আমরা যারা হজ করে আল্লাহ সুযোগ দিয়েছে, রসুল বলেছেন আরাফার ময়দানে যারা উপস্থিত হলো আল্লাহ তাদের অতীত জীবনের সবগুলো গুনাহকে মাফ করে দেয়। আর একটু জোরে বলেন। কিন্তু আমার প্রশ্ন, আরাফার ময়দানে গেলে কি সবাই গুনাহ মাফ পাবে? না। হক হলো দুইটা, একটা হলেন হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। আল্লাহর হক, আপনার নামাজ পড়ার দায়িত্ব ছিল, নামাজ পড়েননি, তওবা করেন মাপ পাবেন। রোজা রাখার দায়িত্ব, রোজা থাকেননি, তওবা করেন মাপ পাবেন। কিন্তু আপনি বড় ভাই ছোট ভাইয়ের জমি মারা খাইয়া পাবে 10 বিঘা, আপনি বড় ভাই ঠকাইয়া দিয়েছেন 5 বিঘা। আপনি ভাই আপনার বোন জমি পাবে 12 বিঘা, আপনি বুঝাইয়া বাজাইয়া ভুল বুঝাইয়া সোনা ময়না কলজে বোন কইয়া জমি 2 বিঘা দিয়া ঠকাইছেন। আপনি নেতা হয়েছেন, জনগণের চাল ডাল গম চুরি করে খাইছেন। এইরকম যারা জনগণকে ঠকাইয়া হজ করতে যায়, এদের হজ করে 4 আনা বসার কোনো লাভ হবে না। কি মনে করছেন গুনাহ মাফ পাওয়া তুই সোজা? এই বাংলাদেশের পুলিশের একজন সাবেক আইজি বেনজির আহমেদ, এই লোকটা বাংলাদেশের হাজারো মানুষকে বিনা অপরাধে ক্রসফায়ার দিয়ে বিদায় করে দিয়েছে। বাংলাদেশ সরকারের প্রশাসনকে ধন্যবাদ দেই, দুদককে ধন্যবাদ দেই। তার অ্যাকাউন্টে যত টাকা ছিল জব্দ করছে, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে, তার বিরুদ্ধে বিচার চলতেছে। এই বেনজির কাছে হজ করতে যাইয়া শয়তানও পাথর মারতিছে। কাক পাথর মারতিছে? এখন শয়তান তো মনে মনে হাসতিছে, কে তুই শয়তানক পাথর মারতেছু, তুই তো বড় শয়তান। এ কথা কর না কা? আমার তো মনে বলে শয়তান ওই জায়গায় যদি শক্তি পেত আর হাত পা দিয়ে চলাফেরা করতো, শয়তান আগে যাইয়া এই বেনজিরে গালত একটা চর মারতো। এ কথা কন। ও বলতেছে আমি তো কি শয়তান, আমার চাইতে তুই বড় শয়তান। হাজার হাজার মানুষকে ক্রসফায়ার দিয়ে হত্যা করে, লক্ষ মানুষকে ঘর বাড়ি ছাড়া করে, তুমি কোটি কোটি টাকা বিদেশে পাচার করিছো, জনগণের টাকা পাচার করে গুনাহ মাফ পাবা। রসুল বলেছেন হাদিসের ভেতরে, হাদিস কি, যদি কেউ হাজারে আসওয়াদে যাইয়া চুমু খায় আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ কোন। এখন আপনি ছোট ভাইকে জমি কম দিয়ে ঠকাইছেন, আপনি বোনকে জমি দেন নাই, জনগণের চাল ডাল গরম গম চুরি করে খাইছেন, ব্রিজের মধ্যে রডের বোতলে বাঁশ ঢুকাইয়া দিয়েছেন, জনগণের হক নষ্ট করে ওই কাবা ঘরে যাইয়ে ওই আপনার হাজারে আসাদে চুমু খাইয়া লাভ নাই, ওই পাথর গিলে খেলেও কোনো কাজ হবে না। এ কথা কোন। এদের হস্ত কবুল হওয়া দূরের কথা, ঢাকা এয়ারপোর্ট পার হয় না। এ জোরে কোন না কে? হজ করলেই কবুল হবে না, আল্লাহর হকের পাশাপাশি আগে বান্দার হককে রক্ষা করতে হবে। হজ করলেই যে কবুল হবে না তার বাস্তব প্রমাণ একটা দৃষ্টান্ত দিয়ে আলোচনা সামনের দিকে নিয়ে যাব, সময় যেহেতু কম। আল্লাহর একজন ওলি ছিলেন, আল্লাহওয়ালা একজন বান্দা ছিলেন মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি। গভীর মনোযোগ, আলোচনার মধ্যে প্রবেশ করতেছি। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি হজ করতে গেছে, কিন্তু হজ করার পরে বাড়িতে ফেরে না। তার মনের মধ্যে বড় টেনশন, আমার হজটা কবুল হলো কিনা এটা না জানা পর্যন্ত আমি বাড়িতে যাব না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সময় যেহেতু কম, কোনো দিকে যাওয়ার সুযোগ নাই, সংক্ষিপ্ত করে কথা বলার পরে বিদানে চলে যাব। হজ করলেই যে কবুল হবে না তার একটা বাস্তব উদাহরণ আপনাদের মধ্যে দিতে যাই।
হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি তিনি হজ করার পরে বাড়ির মধ্যে ফেরত আসে না, ওই কাবা ঘরের চতুর্পাশেই তিনি বসবাস করে মক্কার ভেতরে। তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ আমার হজটা কবুল হলো কিনা আপনার কাছে জানতে চাই। এই কথা বলতে বলতে একদিন গভীর রজনীর ভিতরে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে মালিক বিন দিনার যখন আস্তে করে ঘুমাইয়া গেছে, ওই ঘুমের মধ্যে স্বপ্নের ভেতরে কে যেন ডাক দে বলে, মালিক বিন দিনার রে, ভালোভাবে জেনে নাও তোমার হজটা কবুল হয়েছে, কিন্তু এই মক্কার মধ্যে এমন একটা বান্দা আছে যার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি, যার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি। এই লোকটা 40 বছর ধরে হজ আদায় করেছে, তারপরও আল্লাহ তাআলা তার হজটাকে কবুল করে না। কয় বছর বললাম? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। মুহাম্মদ বিন হারুন সামারকান্দি 40 বছর ধরে নামাজ আদায় করেছে, তারপরেও তার নামাজটা কবুল হয় নাই। 40 বছর ধরে হজ আদায় করেছে, তারপরেও হজটা কবুল হয় নাই। মালিক বিন দিনারের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে একটা দৌড় দেওয়ার পরে ওই কাবাঘরের মধ্যে যাওয়ার পরে সমস্ত মানুষদেরকে ডাক দে বলে, মুহাম্মদ বিন হারুন সামারকান্দিকে কি তোমরা চেনো নাকি? এই লোকটার সন্ধান আমি তোমাদের কাছে পেতে চাই। কাবাঘরের লোকজন, মক্কার লোকজন ডাক দে বলে, এ মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি, ওই মালিক মুহাম্মদ বিন হারুন সম্পর্কে তোমার কাছে কি খবর আছে বলো তো দেখি। বলে, মুহাম্মদ বিন হারুন 40 বছর ধরে হজ আদায় করেছে, তার হজ কবুল হয় না। এমন সময় মক্কার লোক ডাক দেয় বলে, শুধু 40 বছর হজ করেছে এমন নয়, এই কাবা ঘরের ভেতরে একটা জায়গা আছে, যেই জায়গার নাম হলো মাকামে ইব্রাহিম। যেই মাকামে ইব্রাহিমের ভেতরে যদি কেউ নামাজ আদায় করে, আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। এই জায়গার মধ্যে শেষ নয়, মাকামে ইব্রাহিমের ভেতরে রাসূল বলেছেন 2 রাকাত নামাজ আদায় করার পরে যদি কেউ আল্লাহর কাছে কোনো প্রার্থনা করে, আল্লাহ তাআলা কবুল করে নেয়। কিন্তু 40 বছর ধরে এই মাকামে ইব্রাহিমের মধ্যে মুহাম্মদ বিন হারুন নামাজ আদায় করে, তাহাজ্জুদ পড়ে, তারপরও আল্লাহ তাআলা তার নামাজটাকে কবুল করে না। গভীর মনোযোগ, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। 40 বছর ধরে হজ আদায় করেছে, আল্লাহ তাআলা তার হজটাকে কবুল করে নাই। 40 বছর ধরে নামাজ আদায় করেছে, তারপরও তার নামাজটা কবুল হয় না। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, লক্ষণ ভালো না খারাপ? আরো জোরে বলেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, বিপদের মধ্যে পড়লে ডাকতে হবে কাকে? আরো জোরে বলেন না।